চুপচাপ পালা। চল 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 চল। কি হচ্ছে এখানে? আরে কিছু না স্যার, এই এলাকায় একটা ঝগড়া ঝামেলা বেড়ে যাচ্ছে, তাই ভাবছিলাম কি করে বন্ধ করা যায়, এই নিয়েই কথা বলছি। কিরে, আমরা এটাই করছি তো? আমি সত্যি বলছি স্যার। ডিসকাশন করতে গিয়ে এটা কি করে হয়েছে? হ্যাঁ, তোকে কেউ মেরেছে? ও মেরেছে নাকি? বল, ভয় পাস না। ও মেরেছে না? কি হলো বল? পড়ে গেছিলাম স্যার। হ্যাঁ? স্যার আসলে পা পিছলে পড়ে গেছিল। কোথায়? স্যার ওই এই তো এইখানে স্যার। কে পড়েছিল, তুই নাকি ও? ও স্যার, কোথায়? এইখানেই স্যার। কোথায় পড়েছিস? বলছি তো স্যার, এইখানেই। এমন পড়েছি, ভুলে গেছি স্যার। তোরা কি ছোট বাচ্চা? এই বয়সে ঝগড়া কমন কথা, কিন্তু যদি লিমিট ক্রস করে তার ফল সবাই পাবি, কারণ আমি নিজের লিমিট ক্রস করে ফেলবো। কিছু বুঝলাম না স্যার। তুই চুপ কর। এই, বি ইন ইওর লিমিটস।
এই আজকে বেঁচে গেলি, কাল কিন্তু কাবাডি ম্যাচে ছাড়বো না। ও আমাদের ম্যাচের হুমকি দিয়ে গেছে। হ্যাঁ আরে হ্যাঁ, কালকেই তো ম্যাচ। চল আমরা গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করি। কি লক্ষ্মী, এক্সাম চলছে নাকি? অক্টোবরে হয়তো আর একবার দিতে হবে। আমাকে দেখা ছেড়ে পড়াশোনায় মন দাও, তাহলে মার্চেই পাস হয়ে যাবে। মন দিয়ে পড়। হরিদিন তো গেল তালে গলে, রাত্রি হলে লম্ফ জালে, মন ভোলানো চাল চাতুরি বারে বারে, মেজাজ দেখো তার ঝানসি রানী, ভুল করে করলে ছেড়খানি, তুম ধামাকা মার খাবে। বুদ্ধি নেই নাকি? বুদ্ধি থাকলে তো দাদা হতাম নাকি? তুই কি দরজা দিয়ে আসতে পারিস না? আমার রুম আমার ইচ্ছে, তোর কি? হ্যাঁ, আর তাছাড়া এই পাগলিগুলোকে নিয়ে কি গার্ভেন্স করছিস? হ্যাঁ, আশা, তুই তো দাদাকে গাড়ি করবি, আমরা করব। শুধু পাগলি নয়, সবকটা পেতনি। আমাকে খেয়ে ফেলবে না তো? দেখ আশা, তোর দাদা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই কিছু বলবি নাকি আমরা বুঝিয়ে দেব? কি বোঝাবে দেখি? পুরো খামচে দেব। তোমাকে কোঁচা খেয়ে ফেলবো। অনেক বকবক হয়ে গেছে। হ্যাঁ, চল এখান থেকে। এই ঘরে নাচ গান কি হচ্ছে? এটা আমার ঘর না তোর ঘর বল? এটা তোর রুম নয়, আমার রুম। বাবা আমাকে এটা ইউজ করতে দিয়েছে। তুই কি ইউজ করবি রে? এখনো নাক টিপলে দুধ পড়ে, ওর আবার সেপারেট রুম লাগবে। এখনো রাত্রি হলে মায়ের কাছে গিয়ে ঘুমোয়। চল বেরো এখান থেকে। আমরা কেউ ছোট নই, আমরা বড় হয়ে গেছি এখন। আরে আশা, তোর জন্য একটা জিনিস এনেছি। কি এনেছিস দাদা? এসব আমরা ছোটবেলাতেই ছেড়ে দিয়েছি, এটা তুই খা। এই চল আমরা ডান্স করি। মানে রুম থেকে তোরা বেরোবি না কে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমার রুমে আমি আমার মতোই থাকবো, একদম ফ্রিলি থাকবো। ও নো, দাদা মনে হয় এখন সবার সামনেই চেঞ্জ করবে। এই যাস না, তুমি যাস না। আরে দাঁড়া না তোরা। মা, মা দেখো না দাদা কিরকম নাটক করছে। দেখেছো আমার সবকটা বন্ধুকে ও দাঁড়িয়ে দিল। আমি সব এখান থেকে শুনেছি। পেঁয়াজটা কাটতে আমি না না না, আমার তো চোখ দিয়ে জল পড়ে। এখন থেকে প্র্যাকটিস না করলে না, কাল শ্বশুর বাড়ি গিয়ে ভুগতে হবে। মা এর কথা কিন্তু আমার একদম ভালো লাগে না। তার মানে প্রমাণ হয়ে গেল তুই ছোটই আছিস। ঠিক আছে, এনে ললিপপ খাতে। আরে আরে আরে, কি করছো মা?
এসব কাজ তুমি কেন করছো? আমি আছি তো ঘরে নাকি? দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। আরে সরো, তুমি কি রেস্ট করো। দেখেছিস দাদার থেকে কিছু শেখ। এর থেকে এটাই প্রমাণিত হলো যে আমি তোমার ফিক্সড ডিপোজিট। আচ্ছা মা, হ্যাঁ, ফিক্সড ডিপোজিট বলতে আমার মাথায় এলো তোমার ব্যাংকে এখন ব্যালেন্স কত? ৭৩,০০০ টাকা। আর ওখান থেকে 4,000 তুলে নিলে? ৬৯,০০০ টাকা হবে। শুনলে তুই? মা হিসেবে একদম পারফেক্ট। মা ও তোমাকে টুপি পরাচ্ছে। তাহলে মা, আমাকে তুমি 4,000 টাকা দিচ্ছ তো? সেটা আমি কখন বললাম? আরে এই তো তুমি বললে 73 থেকে 4,000 গেলে 69 থাকে। তুই কি করবি 4,000 টাকা নিয়ে? 4,000 থেকে 500 টাকা দেবো। মা তুমি দেরি করছো কেন? মা, এইটার মধ্যে একটা অটোগ্রাফ দিয়ে দাও তো। ও, তুই চেকবুকও রেডি করে ফেলেছিস? হুম হুম, যত নিচ্ছিস তার হিসেব রাখছিস তো? আগে সব হিসাব লেখা আছে কিন্তু। আরে তুমি আবার কাজ শুরু করে দিলে। আমি আছি তো নাকি? যাও 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 যাও, করে দিচ্ছি আমি। রেডি রেডি রেডি, গরম গরম পকৌড়া রেডি, খেতে এসো। গরম গরম পকোড়া খাবেন নাকি? এই দাঁড়া, তোকে কতবার বলবো এসব বাজে ঝামেলার মধ্যে পড়িস না? আমি কোথায় পড়লাম? তুমি তো জানোই ওরা কি শুরু করেছে, আমি কি করব? সেগুলো দেখার জন্য তো আমি আছি। তাহলে তুই আইনকে হাতে নিবি কেন? হ্যাঁ শোন, অপরাধ মেটাতে গেলে আইপিএস এর পড়াশোনা কর, তারপর দেখাস তোর কত ক্ষমতা। এত পড়াশোনা করে কি হবে? জব তো স্পোর্টস কোটাতেও পাওয়া যায়। সেটা করলেও তো এত আফসোস হতো না। কিন্তু আজকাল তো প্র্যাকটিস হচ্ছে পাড়ার গলিতে গিয়ে ঝগড়া করা। এইসব প্র্যাকটিস করলে কি করবে ও? সারাক্ষণ আমার ছেলের পেছনে লেগে আছো। ও একদিন অনেক নাম করবে, দেখো। কিন্তু কবে হবে? আমিও তো সেই দিনের অপেক্ষা করছি। হয়তো দেখা গেল ও বড় হলো না, আমরা বুড়ো হাই হয়ে গেলাম। ড্যাডি। হ্যাঁ মা, এনিওয়ে পকোড়া খুব ভালো হয়েছে। তুমি ভালো বলছো? সুপার। মনে তো হচ্ছে গালাগাল দিচ্ছ। যদি কেউ ভালো কাজ করে আমি তার প্রশংসাই করি। আর তোর মা রান্নাটা ভালোই করে না? এটা না আমি বানিয়েছি। ও, তার মানে জীবনে যদি কিছু না করতে পারিস, হোটেল অন্তত শুরু করতে পারবি। হ্যাঁ, সুপার পার্টি ড্যাডি। এই, তুই ভেতরে গিয়ে পড়তে বস। মা, তোমায় দেখে আমার খুব আফসোস হচ্ছে। কেন রে? ওই দিন বাবা আর আমি ব্যাংকে গেছিলাম। হ্যাঁ, কেন? সারাক্ষণই আর কি মজা করছিল। কার সাথে? লেডি ম্যানেজারের সাথে। হ্যাঁ? হ্যাঁ। কে ওই মেয়ে? মেয়ে? কোথায় মেয়ে? পকোড়াটা আমাকে দে। আহা, খুব ভালো। যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। ওদিন ব্যাংকে কেন গেছিলে? আরে ক্যাশ উইথড্র করতে গিয়েছিলাম। ও হো হো, ক্যাশ উইথড্র করতে গেছিলে ওই লেডি ম্যানেজারটার কাছে? তুমি আমাকে সন্দেহ করছো? পকোড়াটা খেয়ে নাও বাবা। পকোড়া পরে খাবে। ওখানে কি ফার্স্ট ইন্ডাস্ট্রি চলছে সেটা বলো। কাল আমার ম্যাচ আছে, প্র্যাকটিসে যাচ্ছে। মানে আমি বাড়িতে না, থাকি আমি বলে তুমি বাইরে গিয়ে যা খুশি করবে? তুমি কি প্রতিদিন তুমি এই কি জন্যই বলছো সকালবেলা এগুলো? টিপটপ হয়ে বাইরে যাও? আরে আমার আজ কথা এর তো একটা শোনো। হেস্তনেস্ত করেই ছাড়বো। এরকম কিচ্ছু হয়নি রে বাবা। ছাড়ো, আরে আমার কথা তো শোনো। আমাকে কিচ্ছু বলতে এসো না। আজ এই মাঠে রাষ্ট্রীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলায় চারমিনার আর গোলকুন্ডা টিম পার্টিসিপেট করেছে। চারমিনার টিমের ক্যাপ্টেন অজয় গেম স্টার্ট করেছে আর গেম স্টার্ট করেই অজয় জিতে নিয়েছে। গোলকুন্ডা টিমের ক্যাপ্টেন এসেছে নিজের টিমের জন্য পয়েন্ট তুলতে আর উনি খুব ভালো খেলছে এই চারমিনার টিম। চারমিনার টিমের নতুন প্লেয়ার গেছে, ও নিজের টিমের জন্য আরো একটা পয়েন্ট তোলার চেষ্টা করছে। আর এই একটা ফ্রি কিক হলো, খুব ভালো চেষ্টা করেছে, সবাই ওকে ঘেরার চেষ্টা করছে। আর গোলকুন্ডা টিম ধরে নিয়েছে। আরে না 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 না, ও চেষ্টা করে সবাইকে নিয়ে লাইন আউট করে চলে গেছে। গোলকুন্ডা টিমের প্লেয়ার চেষ্টা করে যাচ্ছে নিজের টিমের জন্য একটা পয়েন্ট তুলতে পারে। চারমিনারের লোকেরা তাকে ঘিরে নেওয়ার চেষ্টা করছে। আর এই ধরে নিয়েছে। চারমিনার টিমের আরেকজন নতুন প্লেয়ার গেছে, ও দেখে দেখে টাচ করার চেষ্টা করছে, টাচ করে পয়েন্ট নিয়ে নিল। এই আমার কোথায় টাচ করলো? টাচ করেছে আমি। এই কি করছিস টাচ? ও চারমিনার আর গোলকুন্ডার মধ্যে অশান্তি চলছে। রেফারিরা নামানোর চেষ্টা করছে। রেফারিরা এখনো দুজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
দেখা যাক পরে কি ঘটে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন দুটো টিমেরই প্লেয়ার খুব উত্তেজিত হয়ে আছে, তারা কোর্টের চারপাশে ছুটছে। আর আমরা এই ম্যাচটা শুরু হওয়া পর্যন্ত মাঠের মধ্যে বসে থাকবো, দেখা যাক কি হয়। এই যে আবার খেলা শুরু হয়ে গেছে, অজয় এই গেমটা স্টার্ট করেছে। ও স্টার্ট করার পরেই অপোনেন্ট প্লেয়ারদের ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু অপোনেন্ট প্লেয়াররাও খুব ভালো খেলছে। অজয়কে ধরে নিয়েছে। অজয় কি নিজেকে ছাড়াতে পারবে? নিজের টিমের জন্য পয়েন্ট তুলতে পারবে? অজয় চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে অজয়। গোলকুন্ডা টিমের প্লেয়াররা অজয়কে খুব শক্ত করে ধরে রয়েছে। অজয় কি পারবে তাদের হাত থেকে নিজেকে? না না না, অজয় হাল ছেড়ে দিল। গোলকুন্ডা টিমের প্লেয়াররা মনোবল ফিরে পেয়েছে। অজয়কে আউট করার পর দ্বিতীয় প্লেয়ারকে আউট করে দিল। আজকে দুটো টিমের প্লেয়াররাই খুব ভালো খেলেছে। 17 পয়েন্ট পেয়ে দুটো টিমই এখন সমানে সমানে আছে। এখন ম্যাচের হাফ টাইম, দেখা যাক এর পরবর্তীতে কি হয়। গোলকুন্ডা টিমের একজন প্লেয়ার এসছে তাদের টিমের জন্য পয়েন্ট তোলার জন্য, কিন্তু চারমিনারের প্লেয়াররা তাকে ঘেরার চেষ্টা করছে। ঘিরে ফেলেছে, ধরে ফেলেছে, ধরে ফেলেছে, ধরে না না না, গোলকুন্ডা টিম পয়েন্ট পেয়ে গেল। চারমিনার টিমের ক্যাপ্টেন অজয় চোখে মুখে টেনশন দেখা যাচ্ছে। দেখা যাক এর পরে কি হয়। অজয় আসছে এবার। অজয় এবার গোলকুন্ডা টিমের দিকে চলে গেছে, দেখা যাক কি হয়। অজয় খেলছে। অজয় কি নিজের টিমের জন্য পয়েন্ট তুলে আনতে পারবে? দেখা যাক, দেখা যাক। গোলকুন্ডা টিমের প্লেয়াররা ওকে ঘিরে ধরার চেষ্টা করছে, কিন্তু অজয় গলা ধরতে পারছে না। অজয় নিজের টিমের জন্য পয়েন্ট ধরে দিল অজয়কে, কিন্তু না, অজয়ের জন্যই তার টিম আবার মনোবল ফিরে পেল। এখন দুটো টিমেরই পয়েন্ট 23-23 হয়ে আছে। গোলকুন্ডা টিমের কাছে এটা শেষ সুযোগ ম্যাচ জেতার জন্য। চারমিনার টিমও এত সহজে ম্যাচটাকে হারতে চাইছে না। আবার খেলা শুরু হয়েছে, দেখা যাক কি হয়। আজকের ট্রফি কোন টিম নিয়ে যায়। ধরে ফেলেছে, গোলকুন্ডা টিমকে আউট করে দিয়েছে চারমিনার। এখন চারমিনারের পয়েন্ট। চারমিনার টিম ম্যাচটা জিতে গেছে, আর দর্শকরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মাঠের মধ্যে ঢুকে পড়েছে। এবার চারমিনার টিম ফাইনালে খেলবে 5 তারিখে। আমাকে দে, আমি ধরছি। না মা, পারবো আমি, ছেড়ে দাও। শোন অজয়, এটা তোর কাছে একটা বড় সুযোগ। আমাদের ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা সেখানে আসবে, আর সেই অফিসাররাই রিক্রুটমেন্ট বোর্ডে বসবে। যদি ভালো করে খেলিস তাহলে নজরে থাকবি। তোর মা সবসময় বলে তুই নাকি আমার থেকে বেশি উন্নতি করবি, তোকেও এটা প্রমাণ করতে হবে। অল রাইট, অল দ্য বেস্ট। কিছু টাকা রাখ, এতে চলবে। ওই ক্যাশ উইথড্রটা আমাদের জন্য করেন নাকি? আবার তুমি ব্যাংকে গেছিলে? চলো তুমি ভেতরে, তারপর দেখাচ্ছি মজা। এবার তুই বেরো বাবা। এই নে তোর জন্য লাড্ডু, রাস্তায় খেয়ে নিস। লাড্ডু ফাড্ডু লাগবে না, এমনি বুঝতে পারছি না খরচা কি করে এটা চালাবো। কোনো সাধারণ লাড্ডু না, মা লক্ষ্মীর প্রসাদ এটা। ও যখন চাইছে না তখন জোর করো না, আমাকে দিয়ে দাও। তুমি চুপ করো তো, এটা শুধু ওর জন্য। এই লাড্ডুর কথা বলছো? হ্যাঁ, এই তো আমি নেবই, এটা তো আমার খুবই পছন্দ। আচ্ছা, টাইম হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, অল দ্য বেস্ট দাদা। অনুগ্রহ করে শুনবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লি যাওয়ার গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছাড়তে চলেছে। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা যেন সরে না আসে। এই লাড্ডু, আমার সুটকেস কোথায়? হ্যাঁ, সব ঠিক আছে ভাই, আরে আমরা তো আছি তোলার জন্য। সবাই নেমে গেছে তো? তাহলে চল। যাত্রীদের উদ্দেশ্যে জানানো কুমার কোথায় রে? হচ্ছে যদি কোনো আর কোথায় থাকবে ও? কোনো মেয়ের পেছনে লাগছে হয়তো। ওই তো কুমার চলে এসছে। অফিসে এসে আরে কুমার, কোথায় ছিলি ভাই? আরে ভাই অজয়, দারুণ কে রে? 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লি যাওয়ার গাড়ি সত্যি বলছি ভাই, দারুণ ছিল। শোনো বয়েজ, এটা তোমাদের শহর নয়, এখানে সাবধানে থাকবে, বুঝলে? কমন বয়েজ, এসো এসো। আরে এটা আমাকে দে, এটা আমার জিনিস। এই 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 এখানে ধরো ওকে, ধরো। এই 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 কি করছো, কি করছো? এই
উড়ে গেছে। চল। ঘাবড়ে যেও না, এই শহরে তো এগুলো খুব কমন। চলো চলো যাই এখান থেকে। কি হলো? আরে কোমরটা ঘোড়া? আরে লজ্জার কি আছে? এক্সাম চলে এসেছে, আমার প্রিপারেশনও নেওয়া হয়নি। জানিস, আমি শুনেছি এবারের পেপার খুব টাফ হতে চলেছে। তোর যদি সময় হয় তাহলে চলে আসিস আমাদের বাড়িতে, তাহলে একসাথে পড়া হবে। আর ডাউটও। স্বপ্ন, শোনো মা, তাড়াতাড়ি নিজের বাড়ি যাও। কেন, কি হয়েছে? বাড়িতে একটা বিপদ হয়েছে। বাবার কি কিছু হয়েছে? তোমার বাবার কিচ্ছু হয়নি, কিন্তু তোমার দাদাকে মেরে দিয়েছে গোবর্ধন। একটু জল খেয়ে সোনু, সুরেশকে বলে দিয়েছো তোমরা? হ্যাঁ, বলে দিয়েছি। ভীষণ ভালোবাসতো ওকে। 10 ক্লাস পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছিল। শুনুন, সবকিছু শাস্ত্রের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। সবাইকে ডেকে নিয়েছেন তো? তাড়াতাড়ি করুন আপনারা। ছোট ভাই এসে গেছে। ওঠ বাবা, ওঠ। আমাদের ছেলে জ্যেষ্ঠ বাবা, একদম ছোট ভাই এসে গেছে। ওঠ বাবা, একবার তাকিয়ে দেখ। ওঠ না বাবা, ওঠ না। তোর দাদা আমার চিতায় আগুন দেওয়ার কথা। এতটাই অভাগা আমি যে ওর চিতায় আমায় আগুন দিতে হচ্ছে। মার আমাকে। চল মার। না,
বললাম না তোকে মারতে। খুব এসেছিল আমাকে মারতে। এইটা হলো আসল মারের পদ্ধতি। নার্ভের ওপর এমন মারো যাতে সামনের জন্য উঠে দাঁড়াতে না পারে। তো কি ব্যাপার ছোট শালা বাবু, এই নিয়ে যায় কে? এইরকম ভাবে দেখছো কেন? তোমার চোখগুলো এরকম লাল কেন হয়ে গেছে? হ্যাঁ, ভাইয়ের মৃত্যুতে কান্নার জন্য এরকম হয়েছে, নাকি আমাকে বদলা নেওয়ার জন্য? হ্যাঁ, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। এই শালা বাবুর জন্য একটু শরবত নিয়ে আয়, তার মধ্যে একটু বরফ দিয়ে দিস, ঠান্ডা হয়ে যাবে। আমি কিচ্ছু করিনি, দ্বন্দ্বলত চাইনি, না তোমার বাড়ি কবজা করতে চেয়েছি। তারপরে ও থুতু দিয়ে দিল আমার উপর, সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করে দিল। এই গ্রামে আমার মান সম্মান আছে, হ্যাঁ, তাই ওকে খুঁজে বের করে মেরে ফেললাম আমি। চলো এবার একসঙ্গে গিয়ে শরবত খাই। এই, বাহ বাহ। সব কাজ ঠিকঠাক চলছে। এসো না মা, এদিকে। এটা কি রে? হ্যাঁ, পেঁয়াজের মতো একটা। এত বড় হওয়া উচিত যেন ফাটলে সব ধ্বংস হয়ে যায়। কি রে, সব কাজ মাকে দেখতে হবে, নিজের কাজে মন দে। চলো মা, তুমি ওইদিকে চলো। চলো, এই বড় বানা। হুম, হ্যাঁ হ্যাঁ, এই চল রাস্তা ছাড়, তুমি এসো মা। হুম, চল হাট, এই গাড়ি স্টার্ট কর। এসো এসো মা, এই সবাই গাড়িতে ওঠ। এই চল চল গাড়িতে ওঠ, চল তো সবাই গাড়িতে বস, গাড়িতে বস, গাড়িতে ওঠ। এই চল তুই, চল চল। নমস্কার কাকু, নমস্কার কাকিমা, কোথায় যাচ্ছেন? আরে বসুন বসুন। আরে রে রে, মালা দে মালা দে। বড় শালা বাবু, এটা তোমার জন্য, আর এটা ছোট শালা বাবুর জন্য। ভগবান তোমাদের আত্মার শান্তি দিক। শ্বশুর মশাই, স্বপ্না কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, বসে থাক, তুই বসে থাক। গাড়িতে বোম লাগিয়ে 20 জনকে মেরেছি। যখন জানতে পারলাম আমাদের শত্রুরা বাসে চেপে গেছে, তখন বাসটাকে জ্বালিয়ে ফেললাম। প্রপার্টির জন্য কিছু ঝামেলা হয়েছিল, কিছু ইলেকশনের জন্য ঝামেলা হয়েছিল। এরকমই 40-42টা কেস আমার নামে কোর্টে চলছে, কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ কারোর কাছে নেই। এমন সাহস কারণ নেই যে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এসব তো তুমি জেনেই গেছো যে আমার পাওয়ার কিরকম। আমি যাকে পছন্দ করি, সে এক বাচ্চার মা হোক বা বিধবা হোক, আমি কাউকেই ছাড়ি না। গ্রামের প্রত্যেকটা মেয়ে এখনো পর্যন্ত আমার ক্ষমতা সম্বন্ধে সব জেনে গেছে। একমাত্র তুমিই আছো যার উপর জোর জবরদস্তি আমি করিনি। কারণটা কি জানো?
আই লাভ ইউ। এই কলি কবে ফুল হবে তার আশাতেই ছিলাম আমি। তুমি আমার স্বপ্নে আসো, কাঁদিয়ে দাও, হাসিয়ে দাও। তুমি আমার ভালোবাসা, আমার জীবনের, আমার মনের সাম্রাজ্যের তুমি রানী। যদি আমাদের দুজনের মাঝে কেউ আসে তো তাকে আমি জীবিত ছাড়বো না। আরে বাবা, ও ছেলে মানুষ, তাই লজ্জা পাচ্ছে। আমি তো এসেছি, তুই দাঁড়া, আমি কথা বলছি। দেখ দশরথ, দুঃখ ভুলে এগিয়ে চল। যতই কান্নাকাটি কর, যা খুশি কর, সে কি ফিরে আসবে? আমার ছেলে তোর মেয়েকে ভালোবাসে, বিয়েও করতে চাইছে। ও পাল্টি ঘর বলে হ্যাঁ বলে দিয়েছি। আমার আর আমার স্বামীর মধ্যে 15 বছরের ফারাক ছিল, কিন্তু তোর ছেলে সবার সামনেই কথা জিজ্ঞেস করেছে। হ্যাঁ, সবার সামনে কি আমি ঢোল বাজাবো? বিয়ে করে কি আমি সুখী নই? দেখ, সুখ দুঃখ সবার বাড়িতেই থাকে। একটা কথা শুনে রাখ, তোর মেয়ের বিয়ে হলে আমার ছেলের সঙ্গেই হবে। বিয়ের কার্ড ছাপাবো, তোদের কাকে কাকে ডাকতে হবে ডেকে নিস, কেমন? চল, আরো কাজ আছে। এখন আসছি আমি। আই লাভ ইউ। আমি ওই শয়তানের সাথে বিয়ে করতে রাজি। স্বপ্না, তুমি আমাকে বারণ করো না। এখন তো অন্তত এই কাজটা করতে দাও। আগে এই কাজটা করলে তাহলে আজ আমার 2 দাদা বেঁচে থাকতো। 2 জোয়ান ছেলেকে হারিয়েছি, তারপরে নিজের মেয়েকেও এইভাবে। বাবা, তুমি জীবনে কখনো কম্প্রোমাইজ করনি। যেই বড়দা আমার পড়াশোনা করতে ভালোবাসতো, তুমি তাকে কখনো বারণ করনি। সন্তানের দেখাশোনা করতে মাও নিজের চাকরির সাথে কম্প্রোমাইজ করেছে। তো এই সব কিছু তো আমাদের খুশির জন্য করেছিলে। আর আজ যখন আমি তোমাদের ভালোর জন্য করছি, তো কি সমস্যা? এই কষ্ট থেকে, এই শয়তানটার থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে এটাই একমাত্র রাস্তা। এর থেকে তো ভালো একসাথে বিষ খেয়ে পড়া। মা, তোমার সঙ্গে এই খুনির বিয়ে আমি দিতে পারবো না মা। যদি আমাদের সবার ভালো চাও তাহলে আমি যা বলছি তাই করো। এই নাও, তোমার বিয়ের জন্য রাখা সব টাকা আমি নিয়ে এসেছি, আর সার্টিফিকেটও নিয়ে এসেছি। এইসব নিয়ে কোথাও চলে যাও তুমি। এখান থেকে কোথায় যাব বাবা বলো? দাঁড়াও, আমি বলছি। আমেরিকা থেকে তোমার কাকা অনেক চিঠি পাঠিয়েছিল। তুমি পড়াশোনায় ভালো, এই পরিবারের সবচেয়ে বুদ্ধিমতী, এই কারণেই তোমাকে আমেরিকা ডেকেছিল। আমি তোমাকে আমাদের থেকে দূরে করতে চাইনি, সেই জন্য আমি চিঠিগুলো লুকিয়ে দিয়েছিলাম। কিন্তু এবার তুমি যাও, কাকার কাছে চলে যাও। তোমার বেঁচে থাকাটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবা, কিন্তু তোমাদের ছেড়ে আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছি। আর কোনো রাস্তা নেই, কাকার কাছে চলে যাও। সকাল হতেই সবার জীবনে নতুন দিগন্ত খোলে, কিন্তু আমাদের জীবনে ওই গুন্ডাটা এসে যা। চলে যাও, চলে যা, আমার কথা শোন। আর কিছু বলিস না মা, সবকিছু ঠিক হলে আমরা ওখানে চলে আসবো। আর দেরি করিস না মা, চলে যা এখান থেকে। তুই চলে যা, যা মা, যা এখান থেকে, চলে যা। আর সময় নষ্ট করিস না। এই দেখো ইঞ্জিনে কি হয়েছে, আমার গাড়িটা ফিরিয়ে আনতে হলো। দেখো দেখো।
স্বপ্না, স্বপ্না, ওই এগুলো কি স্বপ্না? তুমি এরকম ভাবে পালাচ্ছ কেন? আমার কি হবে স্বপ্না? একবার ভাবো, ভাবো যে আমাদের বিয়ে হয়ে গেছে আর তোমার যে 2 ভাই মারা গেছে তারা আমাদের বাচ্চা হয়ে আবার পুনর্জন্ম নেবে। আরে রে 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 রে, তুমি এত কাঁদছো কেন? হ্যাঁ হ্যাঁ, ও আমার দিকে তাকাতে লজ্জা লাগছে? হ্যাঁ, তাহলে আমার মনটাকে ছুঁয়ে বলো, আই লাভ ইউ। বলছো না কেন? আই বাড়ি গিয়ে বলবে। চলো। এই কি হয়েছে? এই আরে চল, চল। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ললিপপ। থ্যাংক ইউ দাদা। মা, দাদা ফোন করেছে, মায়ের সাথে কথা বলবি? এত সময় নেই এখন, একটু পরেই ম্যাচ শুরু হবে। মাকে বলে দিস আমি রাত্রিরে ফোন করে নেবো। চল ঠিক আছে, রাখছি আমি। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শোন, ফেরার সময় তোর জন্য ললিপপ নিয়ে যাবো। বাই বাই। চল। অনেক নাটক করেছিস, চল। চল গাড়িতে ওঠ। बॉस करते রাস্তার মাঝখানে সবার সামনে, তাও আবার শিবারেড্ডির এরিয়াতে, এই শিবারেড্ডিকে মেরে দিল। ছেলেটা কোথা থেকে এলো? এই যেখানকারই হোক, আমাদের শহরের তো মনে হচ্ছে না। ওই দেখো, ওর ছেলেরা চলে এসেছে। এবারে ওরা রক্ষা নেই। ওরা এড়িল, ওরা আমাকে মেরেই ফেলবে। ওদেরকে কোথায় যাবেন আপনি? আমি জানি না। এরা রাক্ষস। তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। দুই চার। মার ওকে।
আপনি আপনার জীবন বিপদে ফেলবেন না, আপনি এদের কিচ্ছু করতে পারবেন না। আমার চিন্তা করবেন না, ওরা রাক্ষস, ও কাউকে জীবিত ছাড়বে না। আমি এটাকে আমার দুর্ভাগ্য বলে মনে করব। আপনি চলে যান প্লিজ। যুদ্ধ শুরু হলে পালিয়ে যাওয়াটা পুরুষত্বের লক্ষণ নয়। তোমাদের শহরে আমি কবাডি খেলতে এসেছিলাম, কিন্তু কবাডি এখানে খেলার মাঠে নয়, যুদ্ধক্ষেত্রে খেলতে হবে। চলো আমার সাথে।
কে রে তুই? হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ করেছিস তুই। আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে গেলে সেটা আমি কামিয়ে নেব। আরে যদি 10 কিলো সোনা নিয়ে যাস তাও আমি হয়তো কিনে নেব, কিন্তু কিন্তু আমার জীবন নিয়ে গেলে আমি কি করে থাকবো? আরে ওটা আমার জীবন, লাইফ, ওয়াইফ, ডার্লিং, আই লাভ ইউ। এই স্বপ্না যদি বৃষ্টি হয় তাহলে আমি মেঘ, স্বপ্না যদি দিওয়ালির আলপনা হয় তো আমি তার মধ্যে জ্বলন্ত প্রদীপ রে। ওর দিকে কেউ যদি নজর দেয় তো তাকে আমি এখানেই মেরে ফেলবো। তুই আমার জীবনটাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিস, তুই সিংহের মুখে হাত দেওয়ার চেষ্টা করেছিস, আর সেই জন্য তোকে আমি এত সহজে মেরে ফেলবো না। তোকে আগে কাটবো, তারপর ছোট 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 পিস করে আমাদের ভালোবাসার চিহ্ন বানাবো। এর যার যে পার্ট চাই সেটা কেটে নাও, যাও মজা করো। দাঁড়া 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 দাঁড়া, একে কেউ মেরো না, পেছনে যাও পেছনে যাও পেছনে যাও। এটা জানি না আলাদিনের প্রদীপে আদৌ কি রয়েছে, কিন্তু তোর জীবনের মধ্যেই রয়েছে, বুঝে গেছি। আমার কাছে আমার জীবন যতটা না দামি, তোর কাছে এটা আরো বেশি দামি। না 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 না, আমার কথা শোনো। স্বপ্নার শরীরে যদি একটু আঁচল আসে আমি সেটা সহ্য করতে পারবো না। আরে তুই কি চাস সেটা বল না। একে কিছু করিস না, কিছু করিস না। হ্যাঁ, ছুরিটা সরা, ওর লেগে যাবে। এখানে আয়, আয় এদিকে। এসে গেছে এসে গেছে এসে গেছে। লুঙ্গি খোল, খোল লুঙ্গিটা। খোল না রে, খোল। দেখ দেখ দেখ, খুলে দিয়েছি খুলে দিয়েছি খুলে দিয়েছি। পাত এটাকে। আরে পাত না, পেতে দিয়েছি পেতে দিয়েছি। ওই তোদের সবার অস্ত্রগুলো এখানে ফেল, তাড়াতাড়ি কর, না হলে। আরে দেখছো কি, রাখো তাড়াতাড়ি, রাখো 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 রাখো, সবাই রাখো সবাই রাখো 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 রাখো। দেখ দেখ দেখ, সবাই রেখে দিয়েছে। বাঁধ এটাকে, তাড়াতাড়ি বাঁধ এটাকে। এটা আমি করে দিচ্ছি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার তোকে ছেড়ে দে। ওই এদিকে আয়, এদিকে আয়। আরে আয় না রে, এসে গেছে। এটাকে নিয়ে জিপসির মধ্যে রাখ, আর জিপসি ছাড়া বাকি সব গাড়ির টায়ারের হাওয়া খোল। তাড়াতাড়ি কর। এগুলো ওঠার গাড়িতে ঢোকা। এই এই তোমরা যাও, গিয়ে হাওয়া বের করো গাড়ি, যাও যাও। যাও না রে। দেখ 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 ভাই, সব অস্ত্র গাড়িতে তুলে দিয়েছে, সমস্ত গাড়ি হাওয়া বার করে দিয়েছে। এবার তো একে ছেড়ে দে, ওর কষ্ট হচ্ছে হয়তো। চুপচাপ গিয়ে জিপসিতে বসো। এটা ধরো, ছুরিটা এভাবে ধরো। ছাড় আমাকে, ছাড়। আরে কি করছিস? ছেড়ে দে আমায়। ও কোথায় গেছে সেটাও তো আমাদের দেখতে হবে। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি, বন্ধুদের বাড়িতেও না। ওই পই করে ওকে বলেছিলাম যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে ওর জীবন পাল্টে যাবে। হ্যাঁ, ম্যাচেই গেল না। কোথায় গেল তোমার ছেলে? যদি নিজের ট্যালেন্ট ওখানে দেখাতো তাহলে ওরই মঙ্গল হতো। সমস্ত অফিসাররা বলছিল যে সে ওখানে পৌঁছয়নি, আমরা কি করতে পারি? আমার মান সম্মান ডুবিয়ে দিল। জানি না কোথায় গেল, কোনো কিছু ইনফর্ম পর্যন্ত করলো না। এই সমস্ত তোমার জন্য হয়েছে। আমি সবসময় বলতাম একটা ডিসিপ্লিনে থাকা উচিত। পালা করতে করতে দেখো আজ ও কোথায় পৌঁছে গেছে। ও ম্যাচ খেলতে যাচ্ছিল, তাই আমি ওকে কিছু টাকাও দিয়েছিলাম, ভেবেছিলাম প্রয়োজনে কাজে লাগবে। আমারও তাই মনে হয়েছিল। তোমার এত টাকা দেওয়াই উচিত ছিল না এই গাধাটাকে। যখনই কথা বলে মিথ্যে কথা বলে। আর তোমার ছেলের উপর এত ভালোবাসা যে সমস্ত কথা ওর বিশ্বাস করো আর সব সময় ওর পক্ষই নাও।
আর ওই ব্যাংকের মেয়েটার আসল কথা বলি তোমায়, ওই মেয়েটাকে গিয়ে বলেছে যে আমার বাবা তোমাকে ভুলতেই পারছে না। আর এখন সেই মেয়েটা আমাকে ফোন করে বারবার বলছে, সরি স্যার, আপনার ওয়াইফকে আমি ঠকাতে চাই না। ছি, এইরকম নোংরামি করে ও। আহ! পরের ম্যাচটা ওকে যেভাবেই হোক জিততে হবে। আমি কোনোদিন মন্দিরে যাইনি, কিন্তু ওই ছোট লোকটার জন্য আমাকে মন্দিরে গিয়ে ভগবানের পা ধরতে হলো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, প্রসাদও তো এনেছিলে। এখন আমার কথা মন দিয়ে শোনো তুমি, আজ হয় ও থাকবে নয় আমি থাকবো, এই সিদ্ধান্ত তোমার নিতে হবে বলে দিলাম। হ্যাঁ বাবা, এবারে আমিও তোমার সঙ্গে একমত। ও আমাকেও পাগল বানিয়ে রেখেছে। ক্যারিয়ারটাও সিরিয়াসলি দেখা উচিত না? দেখো আমি কি সুন্দর পড়াশোনা করছি। আসতে দাও একবার ওকে, দেখি এবার কি বাহানা বানায়। ও যাই এক্সকিউজ দিক না কেন, ক্যারিয়ারের থেকে আর কিছু বড় হতে পারে নাকি? দেখাচ্ছি মজা, ওকে আসতে দাও। ও শুধু আমার আদরটাই দেখেছে, এবার আসুক বাড়ি, আমি দেখাচ্ছি মজা ওকে। ও কি ভেবেছে ও যা করবে আমি সব মেনে নেব? কি একবার মুখটা দেখে আসছি, তুমি কি দেখারই থাকবে, ঠিক আছে? এই নাও বাবা, মারো আমাকে, যত খুশি মারো আমাকে। খেলতে গিয়ে যদি পার্টিসিপেটই না করি তাহলে তুমি কেন, পৃথিবীর সব বাবাই রেগে যাবে। আমাকে মারো বাবা, আমার চামড়া তুলে নাও। পরীক্ষা দেবো না বলে একবার জ্বরের বাহানা করেছিলাম, তখন তুমি মারোনি আমায়। আর তখন যদি তুমি আমায় মারতে তাহলে তোমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। ওখানে গিয়ে আমি কি করলাম, আমার মায়ের নাম মাটিতে মিশিয়ে দিলাম। মারো আমাকে বাবা। অজয়, এত নাটক করতে হবে না তোকে। আগে বল, ব্যথা কি করে পেয়েছিস? তুই নিজের খেলা বাদ দিয়ে অন্যের ঝামেলায় পড়তে গেছিলিস তো না? না মা, প্র্যাকটিসটা আসলে একটু বেশি করে ফেলেছিলাম। যে ম্যাচটা খেলিসনি তার জন্য প্র্যাকটিস? আশা, মজা করার এটা সঠিক সময় নয়, প্লিজ। সন্তানের জন্য বাবা মারা কত কিছু স্বপ্ন দেখেন। যে বাবা কোনোদিন মন্দিরে যায়নি সে হয়তো আজকে আমার জন্য মন্দিরেও গেছিল। আরে বা দাদা, বাবা যা বললো তুই তো একদম সেটাই বলছিস। বাবার মন তো একমাত্র ছেলেরাই বুঝবে, মেয়েরা বুঝবে কি করে? 18 বছর এখানে থেকে তারপর তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি, বাবার কথা মনে পড়বে? ম্যাচ না খেলে চলে এসেছে, আবার আমাকেই বকছে। আমি কি এমনি এমনি এখানে ফিরে এসেছি নাকি? যদি ম্যাচে এদিক ওদিক কিছু হয়ে যেত তাহলে ন্যাশনাল কাপে আমি এন্ট্রি পেতাম না, ওটা আমি ওখানে গিয়ে জেনেছি। আর এটা আমি তোকে বাবাকে বলে দিতে বলেছিলাম না আমি যখন তোকে ফোন করেছিলাম? তুই বলিসনি এটা? আমাকে তো কিছুই বলিসনি তুই। জন্মদিনের সেলিব্রেশন হয়তো ভুলে গেছিস, বাদ দাও। বাবা, এইবার আমি ন্যাশনাল কাপ জিতবই। দিব্যিকে, তোর উপর আমার ভরসা নেই, আমার দিব্যি খাস না। আমার দিব্যি করবি না? 10th ক্লাসে ফার্স্ট ডিভিশন আনবি বলে তো ঠাকুমার দিব্যি খেয়েছিলিস। বেচারি এখন ছবি হয়ে গেছে। আসলে ঠাকুমার একটু তাড়া ছিল তাই। আমি তোমার দিব্যি কে বলছি বাবা? আরে মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। আরে আমার পুরি কোথায় গেল? কোথাকার পুরি? অমরেশপুরি না আমপুরি? খাওয়ার পুরি। খেয়ে নিয়েছিস হয়তো। না, তুই খেয়েছিস নিশ্চয়ই। চাইলে প্লেটটা দেখে নে, আমার পুরিটাই আমি খাচ্ছি। তাহলে আমারটা কোথায় গেল? আমি শিওর তুই খেয়েছিস। মা, দাদা আমার সব পুরি খেয়ে নিয়েছে। আরে তোকে আর পুরি খেতে হবে না, নে ভাত খা তুই। ব্যাস। এই আমারটা কোথায় গেল? হ্যাঁ, চোর এসে খেয়ে গেছে। কি বাচ্চাদের মতন কথা বলছো? এই একটু আগেই তো খেলে তুমি। মা, বাবাকে ভাত দাও। তোমরা খেয়ে নাও, আমার হয়ে গেছে, আমি যাই। এই নাও পুরি, ভালো এটা খেয়ে নাও। আমার মা দারুণ রান্না করে। তুই জল খেতে পারছিস না? আমার তো কিছু হয়নি। কে ওখানে? আমি বাবা। ওখানে জল নিয়ে আসবো নাকি? না না, আমি যাচ্ছি। এই নে জল খেয়ে নে। এখানে দাঁড়িয়ে খানা। ভেতরে গিয়ে খাচ্ছি আমি।
কিরে দাদা, তোর দুটো আওয়াজ শুনতে পাচ্ছি কেন? আসলে প্র্যাকটিসের জন্য ভোকাল কর্ডে চাপ পড়েছে। প্র্যাকটিস বেশি হলে স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে, ভোকাল কর্ডে কেন সমস্যা হবে? হ্যাঁ ঠিকই বলছে। আরে বাবা, ওই আমার বন্ধু লাড্ডু না গলাটা আমার চেপে ধরেছিল। স্বপ্না, ভয় পাওয়ার আর কোনো দরকার নেই। তোমাকে আমেরিকা পাঠানোর এখন থেকে সব দায়িত্ব আমার। কাল থেকেই তোমার পাসপোর্ট আর ভিসার কাজ শুরু করে দেবো। যেমনটা তোমার বাবা মা চান ঠিক তেমনটাই তুমি তোমার কাকার কাছে গিয়ে পড়তে পারবে, বুঝতে পারলে? ওকে, তাই টেনশন করার কোনো দরকার নেই। গুড নাইট। গবেষণা বলছে যে ধূমপান ছেড়ে দেওয়ার 20 মিনিট পর আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে আপনার শরীরে নিকোটিনের মাত্রা কমে আসে, আর 12 মাসের মধ্যে হৃদরোগের ঝুঁকিও অর্ধেক। এটা রুখে দিলে তবে আমার বলতে এখন মাত্র 4-5 বেশি উচ্চারণ করলে ভিডিও করা যায় না। তাই তো এটা থেকে minutes udah jam apa? 5 minutes udah.